কিছুদিনের সাময়িক বিরতির পর আবার হাজির হলাম। আজকে রাতে ইউসিএল এর ৭ম রাউন্ডের কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তার মধ্যে আজকে সবচেয়ে বড় যেই ম্যাচটা সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস ইন্টার মিলান। দুইটা দলই মোটামুটি ভালো ফর্মে আছে। ইউসিএল এ আর্সেনাল ৬ ম্যাচের ৬টিতেই জিতে নাম্বার 1 পজিশনে আছে। আর ইউসিএল এ ইন্টার মিলান ৬ ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতে ২টি ম্যাচ হেরে ৬ষ্ঠ পজিশনে রয়েছে। তাদের রিসেন্ট ফর্ম যদি বলতে যাই তাহলে লাস্ট ৬ ম্যাচে আর্সেনাল জিতেছে ৪ ম্যাচ এবং ২টি ম্যাচ তারা হচ্ছে ড্র করেছে। এন্ড লাস্ট ম্যাচে আর্সেনাল নটিংহাম ফরেস্টের সাথে ড্র করেছিল প্রিমিয়ার লিগ ম্যাচে। আর যদি ইন্টার মিলানের কথা বলি তাহলে ইন্টার মিলান লাস্ট ৬ ম্যাচে ৫টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হচ্ছে তারা ড্র করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি মনে হয়েছে আমার ইন্টার মিলানের ব্যাপারে সেটা হচ্ছে ইন্টার মিলানের এই ৫টি উইনের মধ্যেই ৩টি এসেছে একদম ন্যারো ভিক্টরি, 1-0। 1-0 তারা ম্যাচগুলো জিতেছে। অ্যান্ড তারা এই গত ৫ ম্যাচে খুবই ডিফেন্সিভলি খুবই সলিডিফাই ছিল। অ্যান্ড ইভেন আর্সেনালের কথা যদি বলি, আর্সেনাল সিজন শুরু হওয়ার পর থেকে তাদের ডিফেন্সিভ সলিডিটি যেটি দেখিয়েছে পুরো ওয়ার্ল্ডের কাছে, সেটি হচ্ছে অ্যাবসলিউটলি স্টানিং। অ্যান্ড তারা এরকম মানে প্রথম অর্ধ তাদের এরকম ভাবে গেছে, তারা হচ্ছে মানে একদমই গোল কনসিড করছিল না। ক্লিন শিট আফটার ক্লিন শিট, ক্লিন শিট আফটার ক্লিন শিট, তারা হয়তো এক গোল বা খুবই কম গোল খাচ্ছিল। ইদানিং মনে হচ্ছে আর্সেনাল ওই শুরুতে যেই একটা রিদম নিয়ে শুরু করছিল তাদের জার্নিটা, যেই একটা ধাসে চলতেছিল, যে একটা মৌসুম তাদের ছিল, সেটি মনে হচ্ছে যে আহ, একটু দমে গেছে। তারা ইদানিং গোল কনসিড করছে, যদিও তারা এখনো পর্যন্ত খুবই ভালো পজিশনে আছে। তারা প্রিমিয়ার লিগেও টপ পজিশনে আছে এবং ইউসিএল এও টপ পজিশনে আছে। যদি ইনজুরির কথা বলি তাহলে আর্সেনালে শুধু রিকার্ডো ক্যালাফিওরি ছাড়া মোটামুটি সবাই অ্যাভেলেবল। অন্যদিকে ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিস আর হচ্ছে হাকান চালানোগলু ছাড়া মোটামুটি সবাই অ্যাভেলেবল। যত ইম্পর্টেন্ট প্লেয়ার আছে মোটামুটি সবাই অ্যাভেলেবল। তো ইনজুরি খুব বেশি এফেক্ট করার কথা না। তো ম্যাচটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। খুব ন্যারো ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব টাইট ম্যাচ হওয়ার ভালো পসিবিলিটি রয়েছে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে রাতে, সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস মোনাকো। আজকে এমবাপ্পের জন্য খুব ইমোশনাল একটা ম্যাচ হতে যাচ্ছে, কারণ তার ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদে খেলাকালীন তার বয়হুড ক্লাব, যেই ক্লাবে সে বড় হয়েছে, যেই ক্লাব থেকে তার রিকগনিশন এসেছে পুরো ওয়ার্ল্ডের কাছে, সেই ক্লাবের এগেনস্টে সে খেলতে যাচ্ছে। তো মোটামুটি একটা ইমোশনাল একটা ম্যাচ হতে যাচ্ছে এমবাপ্পের জন্য। ইউসিএল এ যদি তাদের কথা বলি, রিয়াল মাদ্রিদ ৭ম পজিশনে আছে এবং মোনাকো ১৯তম পজিশনে আছে। তো কোয়াইট ফ্র্যাঙ্কলি রিয়াল মাদ্রিদ এই ম্যাচের জন্য খুব ভালো ফেভারিট। যদি রিসেন্ট ফর্মের কথা বলি তাহলে রিয়াল মাদ্রিদ গত ৫ ম্যাচে ৩টি ম্যাচ জিতেছে এবং ২টি ম্যাচ তারা হেরেছে। এবং ২টি ম্যাচ একদম ক্রুশাল ২টি ম্যাচ ছিল। একটি এল ক্লাসিকো সুপার কোপা ফাইনাল ছিল, অ্যান্ড আরেকটি এসেছে কোপা দেল রে। অ্যান্ড তারা কোপা দেল রেতে হেরে ওখান থেকেও বাদ হয়ে গেছে। তারা অলরেডি ২টি কম্পিটিশন থেকে আউট হয়ে গেছে। তাদের কোচ আরবেলোয়ার এটি হচ্ছে ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হতে যাচ্ছে এবং তার গত ২ ম্যাচের মধ্যে তার রেকর্ড হচ্ছে ১ জয় এবং ১ পরাজয়। এবং এটি হচ্ছে তার জন্য অনেক বড় একটা পরীক্ষা হতে যাচ্ছে। এই ম্যাচটা জিতলে সে আমার মনে হয় খুব ভালো একটা কনফিডেন্স পাবে। অন্যদিকে মোনাকো গত ৫ ম্যাচে ২টি ম্যাচ জিতেছে এবং ৩টি ম্যাচ হেরেছে তারা। তো বলতে গেলে তাদের ফর্মের ব্যাপারে ক্লিয়ারলি কিছু বলা যায় না। মোটামুটি বলা যায় যে তাদের ফর্ম টিপিক্যালের চেয়ে ভালোই ডাউন। মোনাকো তাদের ৩টি কি প্লেয়ার মিস করতে যাচ্ছে। প্লেয়ার গুলো হচ্ছে মোহাম্মদ সালিসু, তাকুমি মিনামিনো অ্যান্ড পল লাইন পগবা। ইনজুরি থেকে রিয়াল মাদ্রিদ এখনো সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারেনি। এখনো তাদের রুদিগার আনএভেলেবল। আর তাছাড়া হচ্ছে রদ্রিগো রিসেন্টলি আবার ইনজুর্ড হয়েছে, তো এই ম্যাচে তাকে দেখা যাবে না প্রবাবলি। অ্যান্ড প্যারেরাস এই ম্যাচের জন্য সাসপেন্ডেড। অ্যান্ড আরেকটি পসিবলি তারা যে প্লেয়ারটি মিস করতে যাচ্ছে তার নাম হচ্ছে ব্রাহিম দিয়াজ। ব্রাহিম দিয়াজ এফকনের ফাইনালে ক্রুশাল পেনাল্টি মিস করে তার দল বাদ পড়ে গেছে। তো আমার মনে হয় সে ইমোশনালি এখনো রেডি না ম্যাচ খেলার জন্য। হয়তো কিছু সময় লাগতে পারে, দেখা যাক কি হয়। তবে স্কোয়াডের দিক দিয়ে বলতে গেলে আমার মনে হয় যে গঞ্জালো গার্সিয়া আবার স্টার্ট করতে যাচ্ছে। আমি গত ম্যাচটি ট্যুরে থাকা অবস্থায় দেখেছিলাম। তো গঞ্জালো গার্সিয়ার যে জিনিসটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ড আউট করে সেটি হচ্ছে ছেলেটা ভালো প্রেস করে। অ্যান্ড সে একটা স্ট্রাইকার হওয়ার পরেও তার প্রেসিং অনেক হাই।
তো এটা আসলে আমার মনে হয় আরবেলোয়ার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে, আর রিয়াল মাদ্রিদের জন্য অবশ্যই একটা হেল্পফুল হবে। এই হচ্ছে এই ম্যাচের ব্যাপারে। অ্যান্ড আমার মনে হয় কি রিয়াল মাদ্রিদ এখানে কমপ্লিটলি ফেভারিট। যদি আমার প্রেডিকশন দিতে হয় বলবো যে রিয়াল মাদ্রিদ ৩, মোনাকো ১। আর আরেকটি যেই ম্যাচ আজকে রয়েছে সেটি হচ্ছে ম্যান সিটি ভার্সেস বোডো গ্লিম্ট। ম্যান সিটি তাদের লাস্ট যেই ম্যাচ ছিল ম্যানচেস্টার ডার্বি, ম্যানচেস্টার ডার্বিতে তারা যেই ডিজাস্টারাস ম্যাচ খেলেছে সেই ম্যাচ থেকে তাদের অবশ্যই উঠে আসা দরকার। অ্যান্ড এই ম্যাচই হবে হচ্ছে তাদের জন্য পারফেক্ট ম্যাচ উঠে আসার জন্য। অ্যান্ড পেপ অবশ্যই চাবে যে গত ম্যাচে যা হয়েছে এই ম্যাচে তার পুনরাবৃত্তি না হোক। অ্যান্ড এই হচ্ছে আজকের জন্য প্রি ম্যাচ টক। আশা করি আবার আমি পোস্ট ম্যাচ নিয়ে ফিরবো।